মহামান্য সাহেব হুজুর ঢুকে যাবে। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हर दिन ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदीना मौलाना मुहम्मद। कोथाय आछो गो आरब रबी हाबिबी नबी पैगम्बर। তোমার বেহনে হনো জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মুহাব্বতে কলেমা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদের মতো পাপী বান্দাকে পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। বিশেষত এটা হলো ইসালে সাহেব মাহফিল। কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য এ সাবরে সানি এ ইসালে সাহেব মাহফিল। তো আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এরকম একটা মজলিসে বসার সুযোগ দিয়েছেন। কেননা কবরবাসীর জন্য দোয়া হবে, সাথে সাথে কিছু আমল আমরা যদি এখান থেকে কিছু হাদিস ও কোরআনের কথা আমরা যদি শিখে কিছু আমল করতে পারি সেটাই আমাদের জন্য মঙ্গল।
অর্থাৎ সেই জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহর দরবারে আমরা মহব্বতে একটু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর জন্য, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। নবী পাকের ওসিলায় আজ আমরা দুনিয়ায় এসেছি। নবী পাকের শাফাআত সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। অর্থাৎ সেই নবীর প্রতি সর্বদা আমাদের মহব্বত ভালোবাসা রাখতে হবে। নবীকে আমরা এখন তো পাবো না, অর্থাৎ নবীকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে আমাকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, দয়ার জান্নাতে ওই আমার উম্মাত আর আমি পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের সুপারিশ পেতে গেলে, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত গুলো মানতে হবে, নবীর সুন্নাত গুলো মেনে চলতে হবে, নবী পাকের জীবন আদর্শন গুলো আমাদের অন্তরে ফুটিয়ে তুলতে হবে, তবেই নবীকে ভালোবাসা হবে। সাথে সাথে নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ আমাদের পড়তে হবে। আসুন আমরা এই জান্নাতের বাগানে বসে নবী পাকের প্রতি একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এটা হলো কবরবাসীর জন্য ইসালে সাহেব মাহফিল, কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য এই ইসালে সাহেব মাহফিল। উক্ত মাহফিলে কবরবাসীর জন্য তো দোয়া হবেই, সাথে সাথে ওই কবরের আযাব থেকে আমাদেরকেও বাঁচার চিন্তা ভাবনা নিতে হবে, যে কঠিন কবরের আযাব থেকে কিভাবে আমরা বাঁচবো সেইভাবে চলতে হবে। কবরকে ভয় করতে হবে। যার ভিতরে কবরের ভয় নেই, যার ভিতরে কবরের চিন্তা নেই, সে ঈমানদার হতে পারে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, যে মানুষটা কবরকে চিন্তা করে না, কবরের কথা স্মরণ করে না, সে ঈমানদার হতে পারে না। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, একটা মাইয়েত খাটিয়ায় করে যাচ্ছেন। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা যে মাইয়েত খাটিয়ায় করে যাচ্ছে, তিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আমার নবী পাক চুপচাপ কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরাম আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার জীবনে নামাজ কাজা নেই, তিনি আল্লাহর হুকুমগুলো মেনে চলতেন, তারপরেও রাসূলুল্লাহ কিছুই বললেন না। বারবার যখন ওই মানুষটার প্রশংসা সাহাবায়ে কেরামরা করছেন, কিসের জন্য? যে আল্লাহর রাসূল মুখ দিয়ে একবার বলুক না মানুষটা ভালো। আল্লাহর রাসূল যদি মুখ দিয়ে বলেন, তাহলে মানুষটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। সেই জন্য সাহাবায়ে কেরামরা বারবার বলছেন, ওই মানুষটার প্রশংসা করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথায় গুরুত্বপাত দিচ্ছেন না। আল্লাহ রাসূল তারপরে বলছেন, হে আমার সাহাবারা, যে মানুষটাকে তোমরা ভালো বলছো, যে মানুষটাকে আল্লাহওয়ালা বলছো, ওই মানুষটা কোনোদিন কি কবরের চিন্তা করতো? কোনোদিন কি কবরের কথা স্মরণ করতো? সাহাবায়ে কেরামরা চুপচাপ, কেউ কোনো কথা বলে না। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোনোদিন কবরের ভয়, কবরকে স্মরণ করার চিন্তা আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, যে কবরকে চিন্তা করে না, কবরের কথা স্মরণ করে না, সে মানুষটা ঈমানদার হতে পারে না, সে মানুষটা ঈমানদার হতে পারে না। অর্থাৎ আমরা নামাজ কালাম যাই কিছু পড়ি না কেন, সাথে সাথে আমাদের কবরের কথাও চিন্তা করতে হবে, কবরকে স্মরণ করতে হবে। আর কবরকে স্মরণ করা মানেই আল্লাহর হুকুমগুলো পালন করা, কবরকে স্মরণ করা মানেই আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। না 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 না, তোমরা তাদেরকে মৃত বলো না, যারা আমার পথে জীবন দিয়েছে, যারা আমার পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত
ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহ বলছেন আমি তাদের কবরে রিজিকও দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে জীবন পরিচালনা করেছেন, আল্লাহর পথে জীবন দিয়েছেন, আল্লাহর হুকুমগুলো মেনেছেন, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আমি আল্লাহ তাদের কবরে রিজিক দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ ওয়ালা হয়ে যান, বাকি জীবনটা আল্লাহর পথে কাটানোর চেষ্টা করুন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের ধারে যেতেন, কবরকে দেখে এত কান্না কাঁদতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেন, আর ওই চোখের পানিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে যেতেন, গায়ের জুব্বা মোবারক ভিজে যেতেন। কবরকে দেখে এত কাঁদতেন, কেঁদে 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 দুই চোখের কোণে দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, ও ভাই উসমান, আপনি জান্নাত বর্ণনা করেন, আপনি জাহান্নাম বর্ণনা করেন, আপনি জাহান্নামের ভয়াবহ আযাবের ঘটনা বলেন, জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা করেন, আপনার তো এত কাঁদতে দেখি না যত না আপনি কবর দেখে কাঁদেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কাঁদতেন, দাড়ি মোবারক জুব্বা মোবারক ভিজে যেতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবা, ও আমার সাথী ভাইয়েরা, আমি কবর দেখে এই জন্য কাঁদি, আমি কবর দেখে এই জন্য কাঁদি, আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ আমাকে এত কবর দেখে কাঁদায়। আমি নবী পাকের একটা হাদিস শরীফ শুনেছি, ওই হাদিস শরীফটা হলো আমার নবী পাক বলেছেন, আমার নবী পাক বলেছেন, মৃত্যুর পরে যতগুলো মনজিল আছে, মৃত্যুর পরে যতগুলো মনজিল আছে, সমস্ত মনজিল তার প্রথম মনজিল হলো কবর। আর কবর হলো এত কঠিন, এত কঠিন, কবরের হিসাব এত কঠিন। যদি আল্লাহ রসুল বলছেন, যদি কোনো বান্দা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যায়, যদি কোনো বান্দা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যায়, আর তার জন্য পরবর্তী প্রত্যেকটা মনজিল গুলো সহজ হয়ে যায়। কবর হলো প্রথম মনজিল, কবরের আযাব থেকে যে নাজাত পাবে তার জন্য পরবর্তী মনজিল গুলো সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, আর কবর এমন একটা মনজিল, কবরে যে মানুষটা আটকে পড়বে, কবরে যে মানুষটা ধরা পড়বে, কবরে যে মানুষটা ধরা পড়ে যাবে, তার জন্য প্রত্যেকটা মনজিল গুলো বড় কঠিন হয়ে যাবে, তার জন্য প্রত্যেকটা মনজিল গুলো কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের কবর থেকে বাঁচতে গেলে ঈমান নিয়ে মরা কর্তব্য, ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবারা, আমার নবী পাক জানিয়েছেন, আমি নবী পাক পরবর্তী মনজিলের যতগুলো আযাব দেখেছি, আযাবুল কবর, কবরের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব, আমি রাসূলুল্লাহ বলছি তার ভিতরে সব থেকে কঠিন হলো কবরের আযাব। পরবর্তী যতগুলো মনজিল, যতগুলো আযাবের ঘাটি, তার ভিতরে সব থেকে কঠিন হলো কবরের আযাব।
ও আমার সাহাবারা, রাসূলুল্লাহর এই হাদিসটা শোনার পরে, রাসূলুল্লাহর এই হাদিসটা শোনার পরে, এই হাদিসটা শোনার পরে তারপর থেকে আমি কবর দেখলে এত কাঁদি, কবর দেখলে এত কাঁদি। কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদের সকলকে নাজাত দান করে। এই কবর থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, সব কিছু করছি, আমি বেঁচে যাব, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন কবরের আযাব থেকে কার বাঁচাবেন আর কার বাঁচাবেন না আল্লাহ পাকই জানেন। অর্থাৎ সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে বাকি জীবনটা সঠিক পথে চলার জন্য। যে মানুষটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে হয়ে যায়। যে আয়াত আমি বলেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না। আমার আল্লাহ বলছেন যে আমার কে হয়ে যায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। এক আল্লাহর বান্দা, বড় ইঞ্জিনিয়ার, খুব বড় ইঞ্জিনিয়ার, তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তার ধারণা কি হয়েছিল জানেন? তার ধারণা ছিল যে মানুষ মারা যাবার পরে কবর হয়, আর কবর হবার পরে তার গোশত হাড়গুলো সব মাটি হয়ে যায়। কবরে আযাব বলে কিছুই নেই, পরকাল বলে কিছুই নেই, তার এরকম ধারণা ছিল। সে মুসলিম, বড় ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তার ধারণাটা জন্মেছিল যে মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে কোনো আযাব হয় না, এই গোশত হাড়গুলো সব মাটিতে খেয়ে নেয়, কিছুই পাওয়া যায় না, এরকম তার ধারণা ছিল। সেই ইঞ্জিনিয়ার একটা খাল কাটার কন্ট্রাক্ট পায়, বড় খাল, কিতাবের ভিতরে এসেছে এই কন্ট্রাক্টটা ছিল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান, তখন ইন্ডিয়া পাকিস্তান এক ছিল। পাকিস্তানে এই খাল কাটার, মুফতি সাহেব যারা আসছে নাকি, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, মহামান্য মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, জামিয়া রহমানিয়া মহান ইসলাম মাহফিল, নারে তাকবীর,